আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি খালেদা আক্তার বিলকিস, আমি আপনাদের নার্সারি শ্রেণীর শিক্ষক। কেমন আছেন বাবুরা? নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, তাই না? বাসায় আছেন, নিরাপদে আছেন। আপনারা কি করছেন এখন বাসায়? গতদিন কি বলেছিলাম ক্লাসে? প্রত্যেককে কিন্তু অবসর সময়গুলোতে ড্রয়িং প্র্যাকটিস করতে হবে, তাই না? আপনাদের ড্রয়িংয়ে কিন্তু অনেকেই নাম্বার কম পেয়েছেন, সেই জন্য আমি সবসময় বলে থাকি, আজও আবার একবার বলছি, মনে করে দিচ্ছি আপনাদের, আপনারা প্রত্যেককে ড্রয়িংটা সুন্দর করে অবসর সময়গুলোতে প্র্যাকটিস করবেন। আজকে কি ক্লাস করব? বাংলা ক্লাস। বাংলা ক্লাসে প্রথমেই আমরা একটা ছড়া করি, তাই না? আজকে একটা ছড়া করি, বিশ্বময়। চলেন বিশ্বময় ছড়াটি করি। খোকন খোকন ডেকো না, ঘরে বেঁধে রেখো না, খোকন এখন ছোট্ট নয়, ঘুরবে সারা বিশ্বময়। করেছেন না প্রত্যেকে আমার সাথে সাথে? ছড়াটি প্রত্যেকে করবেন এবং সেই সাথে আপনারা মনে রাখারও চেষ্টা করতে হবে। তাহলে আজকে আমরা বাংলা ক্লাস শুরু করব। বাংলা ক্লাসে প্রথমে চলেন দেখি কি আছে আমাদের শীটের প্রথমে শব্দ দিয়ে আমরা শুরু করি, তাই তো? আজকে কি আছে দেখি তো। আজকে দেখেন আমাদের প্রথমে 1 নম্বরে ছবি চিনে নিচে ফাঁকা ঘরে সঠিক শব্দ লিখুন। কি কি ছবি আছে আমরা একটু চিনে নিই। এখানে আছে তিমি। তিমি চলে কোথায়? সাগর জলে। তারপরে ছবিটা কি আছে দেখেন, থালার উপরে মিঠাই আছে, থালা, তাই তো? তারপরে আছে দোয়াত। দোয়াত কিসে হয়? দতে দোয়াত। এবার আমরা এই শব্দগুলো, এটা কি বললাম? তিমি। আমরা তিমিটা বানান করি। তিমিটা বানান করে লিখি। তয়রস্যইকার তি, ময়রস্যইকার মি, তিমি। ঠিক আছে? তারপরেরটা কি বললাম? থালা। তারপরেরটা কি বললাম? থালা। থ আকার, থ আকার, তারপরে ল আকার, থালা। আপনারা লক্ষ্য করবেন এই যে আকারের ওপরে দেখবেন কোনো মাত্রা কিন্তু ব্যবহার করিনি। এই জায়গাগুলোতে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা প্রত্যেকে যখন লেখেন তখন বেশিরভাগ সময় দেখি যে আকারের ওপরে একটা মাত্রা ব্যবহার করে ফেলেন, তাহলে মাত্রাটা ব্যবহার করা যাবে না আকারের উপরে। তারপরে কি শব্দ হবে? দোয়াত। দোয়াত। দ ওকার, দ ওকার, অন্তস্তয়ে আকার, আকার ত, অন্তস্তয়ে একটা ফোঁটা দিয়ে দিলাম। ঠিক আছে? আমরা কি কি লিখলাম? আমরা তাহলে প্রথমটা লিখলাম তিমি। তিমিটা কিন্তু মাছ একটা, তাই না? সামুদ্রিক মাছ। এটা কোথায় থাকে? সমুদ্রে থাকে। তিমি চলে সাগর জলে। আমাদের বইতে যে ছড়াগুলো আছে সেখানে কি আছে? তিমি চলে সাগর জলে। তারপরে তিমি বানানটা আরেকবার আমরা একটু করে নেই। তয়রস্যইকার তি, ময়রস্যইকার মি, তিমি। তয়রস্যইকার তি, ময়রস্যইকার মি, তিমি। আমরা যখন লিখবো, লেখার পরে পরে এই যে শব্দগুলো হচ্ছে, এই শব্দগুলোই আমরা আবার সুন্দর করে করে বানান করে করে পড়বো। ঠিক আছে বাবুরা? তারপরে কি আছে দেখেন? থালা। থালা ভরা আছে কি? মিঠাই। থালা ভরা আছে মিঠাই। থালাতে যে শুধু মিষ্টি থাকবে তা কিন্তু নয়, তাই না? আমরা খাবার রাখি, আমরা থালাতে খাবার রেখে খাই, তাই না? এরকমগুলো আপনাদেরকে দেখতে হবে, কিন্তু আপনারা মনে রাখবেন, ছবিগুলো দেখে আপনাদেরকে চিনতে হবে। আমরা কিন্তু সবসময় বইয়ের ছবিগুলোই দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন, বলতে পারেন। এবার আমরা আরেকবার থালা বানানটা করি। থ আকার, ল আকার, থালা। থ আকার, ল আকার, থালা। তারপরে কি আসছে দেখেন? দোয়াত। তারপরে আছে দোয়াত। আমাদের কি আসছে ছড়াতে? দোয়াত আছে, কালি নাই। দোয়াত আছে, কালি নাই। আমরা কিন্তু দোয়াতে যে কালিটা ব্যবহার করে আগে লিখতাম, কিন্তু এখন তো আমাদের সেই সুযোগ নেই। কিন্তু আপনারা এই বিষয়গুলো দেখবেন, সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন এবং বানান করবেন, আমার সাথে সাথে বানান করবেন। দ ওকার, অন্তস্তয় আকার, ত, দোয়াত। দ ওকার, অন্তস্তয় আকার, ত, দোয়াত। ছবি চিনে যে জিনিসগুলো আমরা এখানে করাচ্ছি আপনাদের শীটে, আপনারা আরেকটা বিষয় সেটা দেখবেন যে ছবি চিনে যে বিষয়গুলো আমরা করাচ্ছি আমাদের শীটগুলোতে, সেগুলো কিন্তু আপনাদের বইয়ের ছবিগুলোই আমরা ব্যবহার করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, বলতে সুবিধা হয় এবং লিখতে সুবিধা হয়। ঠিক আছে বাবুরা? আপনারা এই জন্য এই ছবিগুলো চিনে রাখার চেষ্টা করবেন। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে পরের লাইন লিখুন। আমি কিন্তু বলেছি একটা লাইনে 5টা করে করে বর্ণ থাকে। দেখেন তো এখানে আছে অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য ষ। 5টা আসছে না? 1 2 3 4 5। তাহলে পরবর্তী 5টা বর্ণ এই লাইনটাতে লিখবো, তাই নয় কি?
এখন আমরা দেখি মূর্ধন্য ষ এর পরের বর্ণটা কি হয়। মূর্ধন্য ষ এর পরের বর্ণটা হবে দন্ত স, দন্ত স। তারপরে হবে হ, তারপরে কি হবে ডয় শূন্য র, তারপরে হবে ঢয় শূন্য র, তারপরে হবে দেখেন অন্তস্থ অ। আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটি বর্ণের নিচে নিচে একটি করে বর্ণ লেখার চেষ্টা করেছি, একটু ফাঁকা ফাঁকা রেখে। আপনারা এইভাবে একটু ফাঁকা ফাঁকা রেখে লেখার চেষ্টা করবেন। জায়গা অনেক বড় দেখে একদম কাছাকাছি করে 5টা বর্ণ লিখে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর আপনারা প্রত্যেককেই চেষ্টা করবেন আপনাদের শীট যখন লিখবেন শীটটা যেন সুন্দর হয়, পরিচ্ছন্ন থাকে, দেখতে ভালো লাগবে। তাহলে আরেকবার একটু পড়ি আমরা। মূর্ধন্য ষ, তারপরে কি হচ্ছে দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ। মূর্ধন্য স, তারপরের বর্ণটা কি হলো দন্ত স। আপনাদের অনেক সময় শিটে দিই পরের বর্ণ লিখুন বা আগের বর্ণ লিখুন। মূর্ধন্য স তার আগের বর্ণটা কি হচ্ছে, বা মূর্ধন্য স তার পরের বর্ণটা কি হচ্ছে, হয়ের পরের বর্ণটা কি হচ্ছে, এইগুলো এই পড়ার মাধ্যম দিয়ে আপনারা মনে রাখবেন, সেই সাথে চেষ্টা করবেন যাতে মনে রাখা যায় আর কি। 3 নম্বরে কি আছে, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে আছে 2টি মাছের নাম লিখুন। 2টি মাছের নাম, আমরা কি কি মাছ লিখবো আজকে? অনেক মাছ আছে তাই না? আমরা কয়টা মাছের নাম পড়েছি? 5টি। ইলিশ, রুই, কাতল, বোয়াল, এরকম অনেকগুলো পড়েছি। এখানে আমরা 2টি মাছের নাম লিখবো। কি কি লিখবো? লিখবো হচ্ছে ইলিশ, ইলিশ রস্যই লয় রস্যই তালব্য স, ইলিশ। ইলিশ আমাদের কি মাছ? জাতীয় মাছ। আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ। তারপরে আরেকটি মাছ লিখবো, সেটা হচ্ছে কি? রুই, রয় রস্যই বয় শূন্য রয়ে রস্যই রস্যই, রুই। এখানে আমি ইলিশ বানানটা আরেকবার করছি, আপনারা দেখেন। রস্যই লয় রস্যই তালব্য স, ইলিশ। রস্যই লয় রস্যি তালব্য স, ইলিশ। রস্যই লয় রস্যি তালব্য স, ইলিশ। রুই বানানটা করি, রয় রস্যই রস্যই রুই। এই যে এখানে রুই বানানটা দেখেন, আমি এখানে রস্যুকারটাকে ওপরের দিকে ঘুরিয়ে দিয়েছি। আপনারা যদি এইভাবে কেউ লিখেন, বয় শূন্য র লিখে নিচে যদি রস্যুকার দেন, তারপরে যদি একটা রস্যই দেন, তাহলে এটাও কিন্তু হবে। ঠিক আছে, এটাও কিন্তু হবে। এখানে আমরা রস্যুকারটাকে ওপরের দিকে ঘুরিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলি রয় রস্যই রস্যই রুই, রয় রস্যই রস্যই রুই। রুই বানানটা আমরা করি, রুই বানান রয়ে রস্যুকার রস্যই রুই, রয়ে রস্যুকার রস্যই রুই, রয়ে রস্যুকার রস্যই রুই। আপনারা 2 ভাবে লিখতে পারেন। 4 নম্বরে কি আছে? নিচের কার চিহ্ন দিয়ে 2টি শব্দ লিখুন। কি আছে? ঔকার। কি কার? ঔকার। কার চিহ্ন মোট কয়টি বলেন তো বাবুরা? কার চিহ্ন হলো 10টি। কার চিহ্ন কয়টি? 10টি। এটা কি কার? ঔকার। ঔকার দিয়ে আমরা কি কি শিখেছি? নৌকা শিখেছি, দৌড় শিখেছি। নৌকা দন্ত, দন্ত নয় ঔকার, ক আকার, নৌকা। নৌকা শিখেছি। আর আরেকটা শিখেছি কি? দৌড়। দয়ে ঔকার, দ লিখে ঔকার দিব, আর ডয় শূন্য র, দৌড়। তাহলে আমি আরেকবার একটু পড়ি। ঔকার দিয়ে কি কি শব্দ লিখলাম? ঔকার দিয়ে লিখলাম নৌকা, দৌড়, নৌকা, দৌড়। দন্ত নয়ে ঔকার, ক আকার, নৌকা। দন্ত নয়ে ঔকার, ক আকার, নৌকা। দৌড়, দ ঔকার, ডয় শূন্য র, দৌড়। এবার 5 নম্বর, দাগ টেনে শব্দের সাথে ছবির মিল করুন। এখন কি কি শব্দ আছে আমরা একটু প্রথমে পড়ি। পাখি, জাতা, লিচু, উট, আষাঢ়। আমি একটু পাখি বানান করি, দেখেন। প আকার, ক্ষয় রস্যইকার, পাখি। জাতা, জয় চন্দ্রবিন্দু আকার, তয়ে আকার, জাতা। লিচু, লয় রস্যইকার লি, জয় রস্যু, লিচু। উট, রস্য ট, উট। আষাঢ়, স্বরে আ, মূর্ধন্য ষয়াকার, ঢয় শূন্য র, আষাঢ়। এবার পাখির সাথে আমরা এখানে মিল করব। প্রথমে দেখেন জাতার ছবি আছে, তারপরে পাখি, তারপরে উট, তারপরে আষাঢ়, তারপর আছে কি? লিচু। তাহলে আমরা ম্যাচিং করার জন্য বা মিল করার জন্য কি করব? একটা ব্যবহার করব, স্কেল ব্যবহার করব। তাহলে এখানে আমরা একটা স্কেল নেই। পাখি দেখেন 2 নম্বরে আছে, জাতার পরে। আমি কিন্তু বানান করেও বললাম পাখি বানানটা কেমন হয়। এই যে এখানে স্কেল দিয়ে একটা আমরা এইভাবে করে সুন্দর করে মিল করে দিব। তারপরে আছে কি? জাতা, মধ্যস্থ জয় চন্দ্রবিন্দু আকার, ত আকার, জাতা।
জাতাটাকে কোথায় দিব? এই যে প্রথমেই জাতাটাকে এখানে এইটার সাথে মিল করে দিব। তারপরে আছে লিচু, লয় রস্যই, লয় রস্যইকার চয় রস্যু, লিচু। লিচুটাকে আমরা দেখেন আমাদের একদম নিচে আছে লিচুর ছবিটা, তাই তো? এই লিচুর ছবিটাকে আমরা এখানে মিল করে দিব। তারপরে আছে উট, রস্যু ট, উট। এই যে দেখেন উটের মাথা দেখা যাচ্ছে। উট চলছে কোথায়? উট চলছে মুখটি তুলে। এইভাবে করে আমরা এইভাবে করে সুন্দর করে স্কেল দিয়ে দিয়ে আমরা মিল করে দেব। তারপরে আছে আষাঢ়, আষাঢ় কোথায়? আষাঢ় মাসে নামলো ঢল। এই যে লাস্টের যে ছবিটা আছে লিচু, তার উপরে দেখেন আষাঢ়। আষাঢ়টাকে আমরা এইভাবে করে সুন্দর করে করে এইভাবে করে মিল করে দেব। হয়ে গেল না? আমাদের 1 থেকে 5 পর্যন্ত যে লেখার বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আমরা করে ফেলতে পেরেছি এবং করেছি, অনেক সুন্দর করে করেছি। আপনারা দেখেন আপনাদেরটাও যেন এরকম সুন্দর হয় লেখা। এবার আমরা কি করব? মৌখিক। মৌখিক আমাদের কি কি আছে দেখি। 1 নম্বরে আছে নিচে বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ ছড়াবো। কি কি বর্ণ? ধ আছে, প আছে, অন্তস্থ জ আছে, তালব্য স, ধ আছে। ঠিক আছে? আমাদের কি কি বর্ণগুলো আমরা পড়লাম, আপনারা একটু লক্ষ্য করেন। আমরা পড়লাম ধ আছে, প আছে, অন্তস্থ জ আছে, ধ আছে, প আছে, অন্তস্থ জ আছে, তারপরে তালব্য স আছে, হ। ধতে ধনু, ধতে কি হবে? ধনু, ধনুক হাতে বীর আসে। পতে পাখি, পাখি ডাকে গাছের ডালে। অন্তস্থ জতে জাতা, জাতা ঘোরে হাতের জোরে। তালব্যর সাথে শিশু, শিশু খেলে আপন মনে। হতে হাতি, হাতির পিঠে চড়তে মজা। এবার 2 নম্বরে আছে কি? বাংলার শেষ 6 মাসের নাম বলুন। শেষ 6 মাসের নাম কি হবে? শেষ 6 মাসের নাম আমরা গতদিন শেষ 6 মাসের নাম পড়েছিলাম, সেই সাথে 12 মাসের নামও পড়েছি। আজকে শুধুমাত্র শেষ 6 মাসের নাম পড়বো। আপনারা বলেন আমার সাথে সাথে প্রত্যেকে। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আরো একবার বলেন। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এবার আমরা একটু 12 মাসের নামই করি প্রথম থেকে লাস্ট। যেহেতু 6 মাস পড়লাম, প্রথম 6 মাসের নামটা সহ 12 মাসের নাম করি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। হয়েছে বাবুরা? সুন্দর করে পড়েছেন নিশ্চয়ই আমার সাথে। এবার 3 নম্বর দেখেন আছে বানান করে বলুন। বানান করে বলুন। কি কি বানান করে বলবো? 2টা মাছের নাম দেখেন আছে। একটা হচ্ছে ইলিশ, রুই। আমরা কিন্তু আজকে 2টি মাছের নাম লিখেছি শীতে, ইলিশ, রুই। এখন ইলিশ বানানটা কি বলি দেখেন তো। রস্যই, লয় রস্যি, লয় রস্যইকার, তালব্য স, ইলিশ। রস্যই, লয় রস্যইকার, তালব্য স, ইলিশ। রুই, রয়ে রস্যইকার, রস্যু, রুই। রয়ে রস্যইকার, রয়ে রস্যুকার, রস্যই, রুই। আমি রুই বানানটা আরো একবার বলছি। রয়ে রস্যুকার, রস্যই, রুই। এখানে আমি রুই বানানটাকে কিন্তু এভাবেও আপনারা রয়ে র লিখে রস্যুকারটা নিচের দিকে দিয়ে রস্যই, এইভাবেও কিন্তু লিখতে পারে। ঠিক আছে? রুই বানানটাকে র লিখে রস্যুকার নিচে দিবে, রয় রস্যু, রস্যই, রুই। এইভাবেও যদি আপনারা মনে করেন যে লিখবেন, তাহলে লিখতে পারেন। ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হবে। আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকবেন এবং বাসায় থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।